নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত জানাই। আবার আমি চলে এসেছি একটি সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 2 বাটি জল দিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দেব বাঁধাকপি। বাঁধাকপিগুলো আমি এভাবে টুকরো করে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দেব একটা টমেটো। আমি এখানে একটা টমেটো নিয়েছি, আপনারা চাইলে এর জায়গায় একটা কিংবা দুটো নিতে পারেন। এটা কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। এটা সেদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার একটা ছাঁকনির সাহায্যে এটা আমি ছেঁকে একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পর এটা আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এটা আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটা ছুরির সাহায্যে টমেটো আর বাঁধাকপিটা ঠিক এভাবে আমি ম্যাশ করে নেব। বাঁধাকপিগুলো আমি ছুরির সাহায্যে ঠিক এভাবে টুকরো টুকরো করে কুচে কুচে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এভাবে আমি বাঁধাকপি আর টমেটোটা এক জায়গায় মিক্স করে নিয়েছি, ঠিক এভাবে করে নিয়েছি। এবার চলে যাব আমি নেক্সট স্টেপে। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল। রান্নাটা আমি সরিষার তেলেই বানাবো। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো কড়াইতে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরা। এবার এখানে আমি অ্যাড করে দেব গ্রেট করা রসুন। দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এই সব উপকরণ আমি খুব ভালো করে ভেজে নেব। এবার যে বাঁধাকপি আর টমেটোটা আমি ম্যাশ করে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। এবার এটা আমি খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু হালকা ভাজার পরে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে দেব সামান্য ধনের গুঁড়ো। দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। দিয়ে এই সব উপকরণ আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব। এটা খুব ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দেব টেস্টের জন্য নুন। দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা। দিয়ে এই সব উপকরণ আমি খুব ভালো করে আবারও খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে একটা কালার আসছে। এটা থেকে জল ছেড়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা একটু নাড়াচাড়া করে নেব আমি। এবার এখানে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে চিনি দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু যে বাঁধাকপিতে চিনি দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। চিনিটা দেওয়ার পরে আমি এটা আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে যে জলটা ছিল সেটাও শুকিয়ে গিয়েছে। এবার এটা আমি তুলে নেব অন্য একটি পাত্রে। এটা আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেব ঘি। ঘিটা আমি আগেই গরম করে রেখেছিলাম। ভর্তাতে ঘি দিলে খুবই সুন্দর লাগে। আমার বাঁধাকপির ভর্তা রেডি। আমার বাঁধাকপির ভর্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।